একটা প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না, আপনিও জানেন না, পৃথিবীতে কেউ জানে না এমন একটি প্রশ্নের উত্তর। এত রিসার্চ, এত কিছু করার পরেও আজকে আমরা এখনও কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, আপনিও জানেন না। দেখুন, আমরা সবাই কিন্তু আমাদের জন্মসাল জানি, আমাদের বার্থ সার্টিফিকেট জানা আছে, সবার বার্থ সার্টিফিকেট আছে, কিছু লোকের আছে, কিছু লোকের না থাকলেও মোটামুটি জন্মসালটা আমাদের জানা আছে। কিন্তু আমাদের মৃত্যু, ডেথ সার্টিফিকেট, সেটা আমরা কেউ জানি না। তাহলে আপনার যে পরিবার, আপনার যে সন্তান, আপনার স্ত্রী, আপনার বুড়ো বাবা মা, তাদেরকে আপনি এইভাবে ছেড়ে দিয়েছেন কেন? যদি আপনি এলআইসি না করে থাকেন তাহলে কিন্তু বড় ভুল করছেন। আপনার অনুপস্থিতিতে তারা কীভাবে সংসার চালাবে, তারা কীভাবে আর্থিক সচ্ছলতা পাবে, সেটা একবার ভেবে দেখেছেন? যদি আপনি কালকে না উপস্থিত থাকেন তাহলে আপনার সন্তানের পড়াশোনা, বিজনেস, তাদের কীভাবে হবে? বুড়ো যে বাবা মা আছে তাদের চিকিৎসা, তারা কীভাবে বাঁচবে? তাহলে আজই আপনি একটি এলআইসি পলিসি নিন, নাহলে কিন্তু আপনি বড় ভুল করছেন। দেখুন, এলআইসি শুধুমাত্র একটি বীমা নয়, এটা হচ্ছে আপনার পরিবারের ভবিষ্যতের সুরক্ষার গ্যারেন্টি। যদি আপনি থাকেন, যে টাকা জমালেন সেটা তো ফেরত পাবেন, সঙ্গে আরও অর্জিত বোনাস হিসাবে। কিন্তু আপনি যদি না থাকেন তাহলে পরিবারকে আপনার বিপদের দিনে সবার আগে এগিয়ে আসবে কিন্তু এলআইসি। দেখুন, আপনি যাদের কাছ থেকে টাকা পান তারা কিন্তু আপনার কোনো কেউ খোঁজ করবে না। হয়তো আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে ফিরিয়ে দেবে, বলবে ওকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। কিন্তু আপনার কাছে যারা পায় তারা কিন্তু আপনাকে ছাড়বে না। অর্থাৎ আপনার এই দুঃখের দিনে, যে সময় সত্যিকারের আপনার কারোর প্রয়োজন, হেল্প লাগবে, সেই সময় কিন্তু এলআইসি আপনার কাছে এসে হাজির হবে। আপনাদেরকে আমি কিছু গল্পের দ্বারায় আমি আপনাদের এলআইসি কেন নেওয়া উচিত, সত্যিকারের গল্প, বাস্তব গল্প, আমাদের পাশাপাশি ঘটে যাওয়া কিছু গল্প, সেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করব। তো নমস্কার, আমি সুশান্ত কুমার মাইতি। তো আমি এলআইসির পার্ট 1 কেন এলআইসি নেওয়া উচিত এই বিষয়ে একটি ভিডিও করেছি। তো আমাকে আপনারা কমেন্ট করে বলেছেন যে দ্বিতীয় পার্টটা দেওয়ার জন্য। তো আমি প্রথম পার্টে প্রায় অনেক কিছু বলে দিয়েছি। তো যেটা নতুন নতুন কিছু বলার, সেগুলা আজকে বলছি। সেটা হচ্ছে, আপনি যদি এলআইসিতে টাকা রাখেন তাহলে কিন্তু এই টাকাটা আমাদের দেশের কাছে লাগছে, কারণ এটা ভারতবর্ষের নিজের। এলআইসি যত বিমা বিক্রি করে প্রায় কোটি কোটি মানুষকে প্রতি বছর সুরক্ষিত করেছে। আপনিও থাকুন সুরক্ষিত, আপনার পরিবারকে সুরক্ষিত করুন। আপনার জন্য কী প্ল্যান সেরা হবে সেটা আপনারা একটু ভাবনা চিন্তা করে নিন। তো যদি আপনারা বিস্তারিত এই বিষয়ে আপনার জন্য কীটা ভালো হবে সেটা জানতে চান, আমার ডেসক্রিপশনে আসবেন, ওখানে আমাকে বলবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে হেল্প করার চেষ্টা করব। দেখুন, এই যে আমরা প্রতি বছর যে টাকাটা দিচ্ছে, এলআইসিকে আমরা যে টাকা দিচ্ছি, সেই টাকা কিন্তু আমাদের উন্নয়ন হচ্ছে। ধরুন, এই রাস্তাঘাট হোক, স্কুল হোক, বা কোথাও প্রজেক্ট, যা কিছু হচ্ছে, কিন্তু বেশিরভাগ টাকা এলআইসি এইসব জায়গায় লাগাচ্ছে। তো আপনার তো সুরক্ষিত থাকছে, এলআইসির 100% নিশ্চিত গ্যারেন্টি আপনি পাচ্ছেন। কিছু টাকা দিয়ে, মাত্র স্বল্প টাকা দিয়েও আপনি একটি দলিল ঘরে রাখতে পারেন। আপনার বিপদের সময় আপনি বিনা ঝঞ্ঝাটে লোন নিতে পারবেন। আপনি সেই টাকা লোন দিয়ে আপনার ছেলের পড়াশোনা, হয়তো আপনার অসুস্থতা সময়েও এই টাকাটা আপনার কাজে লাগতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অল্প অল্প টাকা দিয়ে একটি বিশাল টাকা জেনারেট করলেন, যেটা হয়তো আপনার রিটায়ারমেন্টের কাজে লাগবে। আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী বা আপনার সন্তান তাদের ভবিষ্যৎটা ঠিক করতে পারবে। আপনাদেরকে আরও 2-4টা কথা বলি, যেটা আমি গল্প আকারে বলছিলাম। একজন ব্যবসায়ী, ওনার ইলেকট্রিক ব্যবসা ছিল, মানে টিভি, ফ্রিজ, এসি এইসব টাইপের বড় বড় বিজনেস তার। তো ওনাকে ওনার বন্ধু বললেন যে, বাবু একটা এলআইসি করুন। উনি বললেন, আমার টাকার তো অভাব নেই, আর আমার তো কিছু হবে না, আমার ব্যবসা আছে, যদি আমি চলেও যাই আমার বাড়ির লোক ব্যবসা করবে, ব্যবসা করে চালাবে। দেখুন, এই কথার 1-2 মাস পরে তার একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। পরিবারের কেউ ইলেকট্রিক সম্বন্ধে জানতো না, ব্যবসাটা চালাতে পারেনি। যত পাওনাদার ছিল, যেখান থেকে তারা মাল নিয়ে এসেছিল, তারা টাকার জন্য তাগাদা করে তাদের সমস্ত মাল বেচেও টাকা দিতে পারেনি, উল্টে ঋণগ্রস্ত হয়ে যায়। দোকানটা পর্যন্ত তাদের বেচে দিতে হয়। তাদের যে বাচ্চাদেরকে ভালো ভালো জায়গায় পড়াচ্ছিল, সেখান থেকে তাদেরকে নিয়ে আসতে হয়। অর্থাৎ কিনা তার ভবিষ্যৎটা, বাচ্চাদের যে ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যায়। এবং যে লোকটা একসময় এত অহংকার করছিল তার কিছু হবে না, তার সুস্বাস্থ্যর মানুষ, তার পরিবারেও খেতে পাবে না, এরকম অবস্থা। আবার এরকম পরিবারকেও জানি
যেখানে এলআইসি করার জন্য তার পরিবার বেঁচে গেছে। একজন সদ্য চাকরি পেয়েছে, মাস্টারি চাকরি, বিয়ের কথাও চলছিল, বাড়ির লোক খুব খুশিতে ছিল। তো কোনো এক এজেন্ট বন্ধু তাকে বলে, হাই ভাই, তুই তো সদ্য চাকরি পেয়েছিস, তুই কিছু টাকা ইনভেস্ট করা শুরু কর। মানে বুঝুন 25-27 বছর বয়স হবে। সেরকম বয়সে উনি মাত্র প্রথম একবার প্রিমিয়াম দিয়েছেন, সম্ভবত 10-12 হাজার টাকার মতন হবে। ওনার কিন্তু একটা কভারেজ ভালো নেওয়া ছিল। তো উনি সেই সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনার বাড়ির লোককে 17 লাখ টাকা দেওয়া হয়েছিল। যে টাকাটা পেয়ে বাড়ির লোক ওনাকে তো ফেরত দিতে পারবে না কোনোভাবেই। ওনার বাড়ির লোক কিন্তু সেই টাকা দিয়ে এখনও পর্যন্ত স্ট্রং হয়ে গেছে, মানে কি আগের থেকেও বেটারভাবে থাকতে পারছে। আবার অনেকে ভাবছেন, দেখুন আমি সামান্য ইনকাম করি, কি জমাবো, খেতেই তো সব শেষ হয়ে যায়। তাদের জন্য কিন্তু আগে দরকার। কারণ ভাবুন, আজকে আপনি জীবিত আছেন, খাটতে পারছেন, তাও আপনার কাছে সত্যিকারের টাকা সেভিংয়ের জন্য কিছুই নেই। অথচ আপনি যদি না থাকেন তাহলে এই পরিবারের কি হতে পারে ভাবুন। আপনি লং টার্ম নিন, 30 বছর 35 বছর লং টার্ম নিন, অল্প টাকা দিলে কিন্তু সেখানে লাইফ কভারেজ বেশি হয়ে যায়। হয়তো আপনাকে বোঝাতে পারছেন কি জানি না। ধরুন আপনি একটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি 1 লাখ টাকা জমাবেন। 1 লাখ টাকা জমাতে আপনাকে বলা হলো আপনি কতদিনে জমাতে পারবেন। আপনি বলেন যে আমি 10 বছরে জমাবো। তাহলে কি হলো, বছরে মাত্র 10,000 টাকা, মানে কি 500 টাকারও কম যদি দেন, তাহলে আপনার 10 বছরে 1 লাখ টাকা বিমা পাবেন। এবারে বলছেন না আমি এই 500 টাকা 20 বছরের জন্য নেব, তাহলে কিন্তু দেখুন 2 লাখ টাকার আপনি কভারেজ পাচ্ছেন, মানে 2 লাখ টাকা সামাসুল পাচ্ছেন। তাহলে বছরে আপনাকে কত দিতে হচ্ছে, 2,500 টাকার মতো। যদি এটা 30-এ করেন তাহলে কিন্তু আপনার এটা 4 লাখ টাকার মতন এসে যাচ্ছে। আপনি সেম টাকা দিয়ে, মানে ধরুন বছরে 10,000 টাকা দিয়ে আপনি 4 লাখ 5 লাখ টাকারও সামাসুল নিতে পারেন। অর্থাৎ কিনা আপনার অনুপস্থিতিতে 4 লাখ 5 লাখ টাকা আপনার পরিবার পেতে পারে। যদি আপনি টাকা একটু বাড়াতে পারেন, তো 500 টাকা তো মাসে আপনাদের কাছে কিছুই নেই। বেশিরভাগ আজকের দিনে যেটা চা পান খেতে আমাদের রোজ 15-20 টাকা চলে যায়, বা আমরা যে ফাস্ট ফুড খাই, ফুচকা খাই, বিভিন্ন রকম, যেটা এটা খেতে হবে ঠিক আছে, কিন্তু তবুও যদি এইটুকু টাকা রোজ যদি 20-30 টাকা করে আমরা সেভ করতে পারি, ধরুন 30 টাকা যদি সেভ করেন তাহলে কিন্তু 900,000, যদি 20 টাকা করে সেভ করেন 600 টাকা। এটা ভাবুন আপনার পরিবারের জন্য আপনি কত বড় একটা জিনিস করে দিতে পারছেন। আপনি নিজে থাকলেন তো সেটা ভোগ করলেন, আপনার জন্য একটা সেরা উপহার থাকলো। এরকম অনেক উদাহরণ আছে। একজন মাস্টার সবে চাকরি করেছে, তাকে বলা হলো যে বাবু তুমি একটা পলিসি করো। উনি বললেন এলআইসি করবো, কী হবে, আমার তো তেমন কিছু টাকার দরকার নেই। আচ্ছা হোক, আমি ব্যাংকে রাখলে তো এমনি থাকে টাকা, ওটা তো খুব বেশি সুদ হয় না, এখানে আপনার লাইফ রিস্ক থাকছে, প্লাস আমার সব কিছু থাকছে, মানে আমি একটা ফেরত পাওয়ার ব্যাপারও আছে। তো যাই হোক, উনি যেটা করলেন, মাসে 5,000 টাকা করে জমান। ওনার যখন রিটার্ন লং টার্ম নিয়েছিলেন, রিটায়ারমেন্টের সময় উনি 20 লাখ টাকার মতন পেলেন। তখন ভাবুন যে তার লাইফ রিস্ক, এই যে এত বছর তার লাইফ রিস্কও ছিল, যদি বাই চান্স ওর পরিবার এর আগেও চলে যেত, মানে ওনার টাকা জমানোর আগেও যদি ছিল, তাও ওনার পরিবার কিন্তু 10 লাখের কভার পেত। সঙ্গে তাহলে কী হলো, উনি এতদিনের লাইফ কভার পেলেন, তা বাদেও উনি রিটার্ন পেলেন। অর্থাৎ কি আপনার লাইফের দায়িত্ব, জীবনের দায়িত্ব একজনের কাছে আপনি ট্রান্সফার করে দিলেন। আচ্ছা, এবারে আরও কিছু সুবিধার কথা আসি। যে সুবিধা হচ্ছে, আপনি যদি টাকা এলআইসিকে দেন তাহলে কিন্তু সেই টাকা দেশের উন্নয়নের কাজে লাগছে, দেশ সেবার কাজে আপনি নিয়োজিত হতে পারছেন। আমরা সবাই আর্মিতে কাজ করতে পারি না, মানে দেশের যেসব ভালো কাজ, এটা একটা পার্ট। আপনি যদি এলআইসিতে টাকা রাখেন তাহলে কিন্তু আপনি দেশেরই কাজ করছেন, অর্থাৎ আপনার একটা গর্ব ফিল হবে। এবং মাত্র 500 টাকা, 1000 টাকা, যা যেরকম সামর্থ্য, কারো যদি সামর্থ্য বেশি থাকে, সামর্থ্য যার যেরকম খরচ, যেরকম পরিবারের আয় আসবে, আপনি ভাবুন আপনি যা টাকা ইনকাম করছেন, কোনো কারণে সরকার কালকে কোনো একটা পলিসি আনলো, পলিসি বলতে একটা ব্যাপার, ট্যাক্সের ব্যাপার, বলুন যে আপনার যা ইনকাম আছে সেখান থেকে 5% করে দিতে হবে, কি 10% করে। আচ্ছা ধরুন আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, 5% মানে হচ্ছে আপনার প্রায় 500 টাকা। যদি কোনো কারণ দিতে, তাহলে কি আপনার চলবে না? আপনারা বেশিরভাগ লোক আমরা এটা থেকে দূরে থাকি, কেন জানি না। আমি কিন্তু এখানে কোনো রকম প্রচার বা কোনো রকম বিভ্রান্তিকর কিছু চাইছি না, আপনাদের কাছে আমার কোনো আশাও নেই। আমি শুধু যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। আমি যে চাই আপনার কাছে, আমার কাছে পলিসি করুন, বা আপনারা ভুল করছেন, যাই হোক, আমার কিন্তু বক্তব্য হচ্ছে আপনাদেরকে শিক্ষিত করা।
আপনারা সবাই শিক্ষিত, কিন্তু এই বিষয়ে আমি যতটা জানি সেটা আপনাদের জানানো। তো দেখুন, যদি কোনো কারণে একটা উদাহরণ দিই আপনাদের। বেশ কিছুদিন আগে আমাদের রিচার্জ কত ছিল মনে আছে? আজকে দেখুন রিচার্জ হঠাৎ করে বেড়ে যাওয়াতে আমরা প্রথম রাগ করেছিলাম, কিন্তু আমাদের সব কিছু তো ঠিকঠাক চলছে, কোনো কিছু তো অসুবিধা হয়নি। অনেক জিনিসপত্রের দামও বেড়েছে। তাহলে আপনি এটা কেন ভাবছেন না যে আমি একটু একটু করে টাকা জমিয়ে একটা বিশাল টাকার পরিমাণ আমার জীবনে আমি রাখতে পারি এবং ভবিষ্যৎ আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। আর আপনি যদি ভাবেন যে আমি টাকা জমাবো, আপনার বাচ্চা, আপনার স্ত্রী এটা নিয়ে থাকবে, তো যদি আপনি তাদেরকে না ভালোবেসে থাকেন তাহলে আপনার দরকার নেই। কিন্তু এটা ভাববেন না আপনি শক্ত সামর্থ্য আছেন, আপনি ভালো বাইক চালাতে জানেন, আপনার কোনোদিন অসুখ হবে না, এটা কিন্তু কখনোই বলতে পারেন না। কখন কার কি হবে কেউ আমরা জানি না। ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদের সবার জন্মসাল জানা আছে, কিন্তু মৃত্যুসাল আমরা কেউ জানি না। অতএব আপনি আর দেরি না করে এখনই নিন। এলআইসিতে আপনার টাকা রাখা মানে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত, গ্যারেন্টি। আপনার পরিবার একটু আপনার, আপনি একটি ফিল করবেন যে আপনি ভুল করছেন না। দেখুন, আরও অনেক গল্প বলা যায়, অনেক উদাহরণ দেওয়া যায়। তো মূল কথা হচ্ছে, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, যে আরও কিছু জানার থাকে, তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করুন, তাহলে আপনাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব আমি যেটুকু শিখেছি। তো অল্প বয়স থেকে পলিসিটা নেওয়ার চেষ্টা করুন। যাদের বয়স কম আছে তাদের কিন্তু প্রিমিয়াম কম দিতে হয়। তো অল্প বয়স থেকে যদি আপনি নেন, অনেকে ভাবে লং অনেক এলআইসির অনেক প্ল্যান আছে, মাত্র 7 বছর টাকা দিয়েও আপনি রিটার্ন নিতে পারেন। পেনশন প্ল্যান আছে, ধরুন আপনার অনেক টাকা আছে, আপনি সেটা দিয়ে সারা জীবন পেনশন দুটোলাই নিতে পারেন। যেমন ধরুন আপনি নিলেন 10 লাখ টাকা রেখে, আপনি চলে যাওয়ার পরে আপনার ওয়াইফ নেবে, তারপরে আপনার ওয়াইফ যাকে চাইবে, মানে উনি যাকে নমিনি সিদ্ধান্ত করবেন, তাকে কিন্তু আবার এই টাকাটা, যে মেন টাকাটা যে 10 লাখ দিলেন, সেটা আবার ফেরত দেওয়া যাবে। তো অনেক রকম প্ল্যান হয়, কার জন্য কী লাগবে সেটা আপনারা ভালো এজেন্টের কাছ থেকে জেনে নিয়ে করুন। অনেকে কিন্তু এজেন্টকে এড়িয়ে যায়, কিন্তু আপনি একটা কথা ভাববেন। আচ্ছা, আপনারা বলুন, এজেন্ট যদি না পাঠায় এলআইসি, আর কিভাবে আপনাদের কাছে প্রচার করতে পারে বা আপনাদের কাছ থেকে পলিসি কীভাবে নিতে পারে? এলআইসি তৈরি হয়েছে আপনাদের জন্য, এলআইসি তৈরি করছে সাধারণ মানুষের জন্য, একটা পরিবারের যাতে ক্ষতি না হয়। আচ্ছা দেখুন, আপনারা অনেকেই আছেন যারা হয়তো কোনো কোম্পানিতে কাজ করেন, জানেন কি কোম্পানি তাদের জন্য একটা ইন্স্যুরেন্স করে রাখে। তাহলে কোম্পানির কি টাকা নেই? সে কি আপনার কিছু হলে দিতে পারবে না? কিন্তু তারা এই ঝামেলা নিতে চায় না। তারা জানে সামান্য কিছু টাকা দিয়ে আপনার জন্য একটা মেডিক্লেম বা লাইফের কভারেজ এগুলো একটা তৈরি করে রাখে। কেননা তারা জানে অল্প টাকা দিয়ে এদের আমি পরিবারকে হেল্প করতে পারবো। দেখুন, যত বড়ই আপনি ব্যবসায়ী হোক, যাই হোক, আপনার মনে আছে কি আগের পুরোনো দিনের কথা, যেখানে টাইপ চলতো, টেলিফোন চলতো, নোকিয়া ফোন, এত বিখ্যাত। আপনি ক্যামেরার কথা শুনেছেন, যে ক্যামেরাগুলো কোডাক, কোনো কোম্পানির নাম মিস্টেক হয়ে গেছে, রিল পাওয়া যেত, তারা যে বিক্রি করতো। এগুলো একটু ভাবুন, এত বড় বড় কোম্পানিও পৃথিবী থেকে মুছে গেছে। তো আপনি ভাবছেন আমি ব্যবসায়ী, আমার টাকার অভাব নেই, আমার পরিবার 5 পুরুষ খেয়ে নেবে, ভালো। কিন্তু সত্যি কি আপনার পরিবারে 5 পুরুষ না ইনকাম করে খেতে পারবে? দেখুন, এই বিষয়ে আমার আরও কথা বলার আছে, যত কথা বলছি কথা বল। বিষয়টা হচ্ছে, ধরুন আমাদের পৃথিবীতে 3-4 রকমের ক্যাটাগরির মানুষ আছে। যেমন একটা আছে, ধরুন আম্বানি এরকম টাইপের, যেটা তারা কিন্তু 10 পুরুষ না ইনকাম করেও খেতে পারবে। আবার তারপরে যে নিচে লেভেল আছে, ধরুন অভিনেতার, অ্যাক্টর, এইসব টাইপের, তারা হয়তো 2 পুরুষ খেতে পারবে যদি তারা ইনকাম আজ বন্ধ করে দেয়। কিন্তু তারপরে যে লেভেলটা আছে, সেই লেভেলে তো আপনিও নেই হয়তো। তাদের হয়তো সে যদি চলে যায়, হয়তো 1 পুরুষ খেতে পারবে, তাও সে যদি সঠিকভাবে না ব্যবসা পরিচালনা করে বা সঠিকভাবে যদি না আপনার টাকাটা কাজে লাগায়। আর 80% মানুষের কিন্তু কালকে যদি চলে যায়, তার পরিবার সঠিকভাবে তারা না কাজ করলে খেতে পাবে না। তাহলে আপনার কিসের এত অহংকার? যাই হোক, আপনি টাকা যেভাবে হোক সেভ করুন। এবারে ইনভেস্ট শুধু এলআইসিতে করতে হবে এমন কথা না, আপনি ইনভেস্ট যেটা বুঝেন সেটা করুন, কিন্তু ইন্স্যুরেন্সটা খুবই জরুরি।
কারণ অল্প টাকায় বিশাল কভারেজ পাওয়া যায়। অতএব আপনাদেরকে আমি যতটা সামর্থ্য বোঝানোর জন্য চেষ্টা করছি। তো গল্প আমি পরবর্তীকালে আরও করব। তো আজকের জন্য আপাতত এইটুকু থাক। আপনারা আমার সঙ্গে থাকলেন এতক্ষণ। তো অনেকে হয়তো এই তথ্যমূলক ভিডিও ফেসবুক বা অন্যান্য সে দেখে না, এই জন্য কিন্তু আমি ভিডিও ইউটিউবে আমি বেশিরভাগ ছাড়ি। কারণ হচ্ছে ইউটিউবে যারা ইনভেস্ট সম্বন্ধে বা তথ্যমূলক জিনিস চায় তারা ইউটিউব দেখে, আর এখনকার ইয়ং জেনারেশান তারা বেশিরভাগ ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যায়। তো যাই হোক, আপনি যদি ইনভেস্টটা সম্বন্ধে জানতে চাইছেন তবেই তো ভিডিওটা দেখছেন। তো এটা অবশ্যই আপনারা করুন, আপনাদের পাশাপাশি কোনো এজেন্টের কাছ থেকে গাইড নিন। আর হ্যাঁ, যে বিষয়টা আপনাদের বলতে বলতে আমি ছেড়ে গেলাম, সেটা হচ্ছে এজেন্টকে খারাপ চোখে দেখা। এটা একটা জিনিস মনে করুন, ধরুন ডাক্তার এত টাকা দিয়ে পড়াশোনা করে এত কিছু করছে, মানে ডাক্তারবাবুটা কিছু মনে করবেন না, আমি যে বিষয়টা বলতে চাইছি আমি ওনাদেরকে বোঝানোর জন্য, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে উনি কী চায়, আপনার পরিবারে যাতে অসুস্থতা আসে, তার মানে কি আপনার ক্ষতি। মাস্টার কী চায়, আপনার বাচ্চা যেন বোকা থাকে, তবেই তো তাকে ডাকবেন। যত পেশা আছে আপনি একবার ভেবে দেখুন, সব পেশাই কিন্তু আপনার ক্ষতি চাইছে, কিন্তু এলআইসির এজেন্ট একমাত্র আপনার ভালো চায়। কেননা আপনি যদি না থাকেন তাহলে কিন্তু তার কমিশন পাওয়া হবে না। অর্থাৎ কিনা আপনার মঙ্গল কামনা আপনার বাবা মার পরেই কিন্তু এলআইসি এজেন্টই চায় যে আপনি সুস্থ থাকুন এবং আপনার ইনকাম যেন খুব ভালো হয়। যদি সেটা না হয় তাহলে কিন্তু তার কমিশন বন্ধ হয়ে যাবে। দেখুন, তারও তো সংসার আছে। হ্যাঁ, আর একটা বিষয় যে বলতে বলতে ছেড়ে গেছিলাম, যেটা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে এজেন্টটা আমার পিছনে পিছনে লেগে গেছে। তো এই লেগে যাওয়াটা কিন্তু আপনারা খারাপ চোখে দেখছেন, কিন্তু ভাবুন, আচ্ছা আপনারা বলুন তাহলে এলআইসি কীভাবে আপনাদেরকে শিক্ষিত করবে এই বিষয়ে। আপনাদের তো এলআইসি 1956 সাল থেকে আছে, আজও 100 জনের মধ্যে মাত্র 3 জনের পলিসি আছে। কেন? আপনারা অনেকেই এই সম্বন্ধে সচেতন নয় বলে করেন না। ভাবেন এজেন্ট বড় লোক হয়ে যাবে, বা এটা করে আমার লাভ কী, আমি তো এখন ইয়ং, অনেক রকম হাবিজাবি অনেক রকম প্রশ্ন। তো এটা সেদিনই ভালো হয়। দেখুন, অন্যান্য দেশে কিন্তু জন্ম হলে ইন্স্যুরেন্স নিতেই হয়। তো আমাদের ভারতবর্ষে কবে হবে জানি না, হয়তো গরিব দেশ বলে এতটা সচেতন নয়, কিন্তু মানুষ শুনতেই চায় না, এজেন্টকে খারাপ চোখে দেখে। এটা আপনারা করবেন না। আপনার ভালো লাগে না, ঠিক আছে, সে আপনাকে বোঝাতে যাচ্ছে। এবারে আপনাদের ধারণা হয়েও আমার বাড়িতে আসছে মানে একটা খারাপ উদ্দেশ্য, ওর ভালোর জন্য এসছে। তাহলে আপনি নিজে যদি আপনি ধরুন একটা পলিসি নেবেন, তাহলে কি নিজে কাগজপত্র জমা করবেন? আপনাকে 5 বার ছুটতে হবে অফিস, এটা আনেননি, ওটা করেননি, এটা লিখেননি। তাহলে আপনার হয়ে সে কাজটা করে দিচ্ছে, সেও তো নিজে এই টাকা পয়সার দায়িত্ব নিয়ে বাইকে করে যাচ্ছে। যদি কালকে সে না আসে তাহলে তারও তো একটা টাকার দরকার, তাকে তো একটা পয়সা দেওয়া উচিত। আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনাদের পাড়ায় কোনো একটা জায়গায় সমিতি করেছে। এলআইসিটা আসলে কি একটু বোঝায়। এলআইসি হচ্ছে একটা ভাগাভাগি নীতি। মানে কি, ধরুন আপনারা বিজনেস করেন বা কাজে যান, আপনাদের স্ত্রী বা বাবা মা বললো যে দেখ তোরা তো 10 জনকে বললো যে তোরা তো বিভিন্ন সময় কাজে যাস বা ব্যবসা করতে যাস, তা তোদের কোনো কিছু ক্ষতি হতে পারে, হয় তোদের ব্যবসার যে মালপত্র সেটা পড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, চুরি হতে পারে, দোকান পড়ে যেতে পারে, বা তোদের কিছু লাইফেরও ক্ষতি হতে পারে। তা তোরা এক কাজ কর, 10 জন মিলে 1 লাখ করে টাকা রাখ, 1 লাখ নয়, 10,000 করে টাকা রাখ। তাহলে 10 জন করে যদি 10,000 করে টাকা দেন তাহলে জমা হবে মোট 1 লাখ টাকা। এখানে একটা কন্ডিশন দেওয়া হলো যে এদের মধ্যে 2 জনকে যদি কারো ক্ষতি হয়, এই 10 জনের মধ্যে 50,000 করে কিন্তু দেওয়া হবে। আর যদি নেই কিছু হয় তাহলে বাদ বাকি টাকা, এই টাকা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, মানে বিলিয়ে দেওয়া হবে। তাহলে ইনকেস কালকে আপনার পাশের কারো, মানে এই যে 10 জনের মধ্যে দোকান চুরি হলো বা মালপত্র নষ্ট হলো বা তার বাইকটা ভেঙে গেল, তাহলে কিন্তু আপনারা ছুটে গিয়ে তাকে 50,000 টাকা দেবেন। উনি দিয়েছিলেন কিন্তু মাত্র 10,000 টাকা, পেলেন কত? 50,000 টাকা। তো এখানে যে বিষয়টা বলার, যে উনি তাহলে মাত্র 10,000 টাকা দিয়েও 50,000 টাকা পেলেন, তাহলে আপনাদের মনে হতে পারে একটা লাভ করেছেন। না, লাভের জন্য এলআইসি নয়, এলআইসি হচ্ছে রিস্ক কভারের জন্য। এটা পেয়েছেন উনি এই কারণে ওনার ক্ষতি হয়েছে বলে, ওনার কিছু ধরো দোকান পুড়ে গেছে, চুরি হয়ে গেছে, বাইকটা গড়ে গেছে, বা উনি নেই গো। এটা হচ্ছে পারস্পরিক নীতি। তাহলে এই টাকাটা দিল কে? এটা সরকারও দিল না, কেউ দিল না, আপনারাই দিয়েছেন। আপনার মতন 10 জন লোক টাকা রেখেছিল,
তাদের মধ্যে 9 জন লোক তো ঠিক আছে, পরের বছর তারা আবার টাকা ভরবে, কিন্তু একজনের ক্ষতি হয়েছে, তাকে আপনারা দিয়েছেন। তাহলে বাদ বাকি যে টাকাটা থাকলো সেই টাকাটা আবার পরের বছর জমা হবে, এইভাবে এটা চলে। এইবারে এই টাকাটা আনতে যাবে কে? তাহলে তাকে বললাম যে এই তুই যাবি। তাহলে আমি যাবো কেন? আমার জন্য কিছু হোক। সে বললাম ঠিক আছে ভাই, তুই 100 টাকা করে তুই নিয়ে নিবি। আবার বললো কেউ এই টাকাটা কারো কাছে তো জমা রাখতে হবে, সেই হিসাবপত্র রাখবে। তখন বললো তাহলে আমি কেন এমনি এমনি রাখবো? তাহলে আমার জন্য কিছু ভাবনা চিন্তা করা হোক। হ্যাঁ, তুই তাহলে 100 টাকা করে নিয়ে নিবি। এটাই হচ্ছে সেটা। এলআইসি যে কমিশন পায় এজেন্টরা, এটা সেটা। আপনার টাকাটা সে বয়ে নিয়ে যাবে কেন? আপনার কাগজটা সে পূরণ করে দেবে কেন? আপনাকে কেন এত প্ল্যান বোঝাবে? তাহলে তার জন্য একটা কমিশন ধার্য হয়েছে। এবারে অফিসের লাইট চলবে, ফ্যান চলবে, সেই জন্য একটা টাকা ধার্য করা হয়েছে। আপনার জন্য একটা বন্ড, মানে দলিল বানানো হবে। তো এইসবের কারণের জন্য এগুলো থাকে। আপনারা ভিতরে অনেক কিছু জানেন না, যেটার জন্য এলআইসি এজেন্টকে অনেকে অবমানিত করেন, অনেকে খারাপ চোখে দেখে। যাই হোক, ভিডিওটা খুব বড় হয়ে গেল হয়তো। আমার আরও অনেক কিছু কথা বলার ছিল, তো আজকে আপাতত এটুকু রাখি, কারণ অনেকে বড় ভিডিও দেখে হয়তো ভয়ে ক্লিক করবে না, দেখবে না। যদি ভবিষ্যতে আমি আরও গল্প করতে আসি, আমার এই এলআইসি নিয়ে অনেক গল্প আছে, তো সেগুলো আপনাদের শেয়ার করব। তো আপনারা এতক্ষণ থাকলেন, ধন্যবাদ। আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর লাইক করবেন কিন্তু। আর যদি খারাপ লাগে ডিসলাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রকম পলিসি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা নিচে ডিসক্রিপশনে এসে দেখবেন, ওখানে আমার সমস্ত তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, নমস্কার। আবার অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে।